এই গজাটা খেতে যেমন টেস্টি মুচমুচে হয়। হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব খাজা বা গজা। সামনে রথযাত্রা, পুরীর জগন্নাথ ঠাকুরের যে গজা বানানো হয় সেই গজাই আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আমি গজা বানানোর জন্য 1.5 কাপ মতন ময়দা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, তেল নিয়েছি, চিনি নিয়েছি 1 চামচ, আর চিনি শিরা বানানোর জন্য 1 কাপ চিনি নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নর্মাল জল নিয়েছি আমি ময়দাটা মাখার জন্য, আর সামান্য লবণ লাগবে। এই যে চিনি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম 1/2 চামচ মতন, 1/2 চামচেরও কম আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম। এই 3টে শুকনো উপকরণ আমি ভালো করে মেখে নেব। এবার সাদা তেলের ময়ান দিয়ে নেব, এখানে আপনারা ঘিও দিতে পারেন। ময়ানটা ময়দার সঙ্গে খুব ভালো করে মাখতে হবে। ময়ানটা আমার ভালো করে দেওয়া হয়ে গেছে। এই দেখুন, এই যে দলা পেকে যাচ্ছে, আবার হাত দিলেই ভেঙে যাচ্ছে, এরকম করেই ময়ান দিতে হবে। এবার অল্প অল্প জল নিয়ে একটা নর্মাল ডো বানাতে হবে। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এরকম আমি নরম করেছি, না নরম না শক্ত, এরকম একটা ডো হবে। হাতে একটু তেল লাগিয়ে, চারিদিকে তেলটা লাগিয়ে আমি আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দেব। আমি চিনি শিরাটা করে নেব, তার জন্য 1 কাপ মতন চিনি দিয়ে দিলাম, আর সেই কাপেরই আমি 1 কাপ জল দিয়ে দেবো। আর এই শিরাটা আমি 1 কাপ শিরা করব। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেবেন, নাইলে নিচে লেগে যাবে। এই চিনি শিরাটা আমার 1 টার মতন হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন, আমি এই চিনি শিরার মধ্যে 1 চামচ মতন লেবুর রস দিয়ে দেবো, যাতে চিনি শিরাটা ঠান্ডা হলে। ময়দাটা হয়ে গেছে, একটু ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। এরপর এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। নিলাম সবগুলোই, লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এখান থেকে আমি একটা নেব, বেলে নেব, আর বাদবাকিগুলো ঢাকা দিয়ে রাখবো। আমি রুটিটা বেলে নেব কর্নফ্লাওয়ার দিয়ে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে বেলে নেবেন, এই সময় ময়দা দেবেন। আমি এখানে কোনো চালের গুঁড়ো ব্যবহার করিনি। কতটা পাতলা, একদম পাতলা করে বেলে নিয়েছি। এভাবে আমি 5টা রুটি বেলে নেব। রুটিটা আমি বেলে নিয়েছি, ভালো করে তেল ব্রাশ করে দেবেন। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়ে দেবেন। এই সময় তেল দেবেন, ময়দা দেবেন, আপনারা ঘিও করতে পারেন, তেলের বদলে ঘি দিতে পারেন। আর একটা রুটি নেব আমি, এই রুটিটার পরে রাখবো। এরপরেও তেল ব্রাশ করে দেবো আমি। এবার এটাকে সমান করে দেবো। আমি এইভাবে পরপর 5টা রুটি দিয়ে দেবো। আপনারা 5টা পারেন, 4টে পারেন, দিয়ে দেবেন। আমি 5টা রুটি দিয়ে দেবো। এইভাবে সেম প্রসেসে আমি 5টা রুটি দিয়ে দেবো। এই আমি 5 নম্বর রুটিটা দিলাম, এটাও আমি তেল লাগিয়ে নেব। এই যে আমার 5টা রুটি পরপর দেওয়া হয়ে গেছে। এবার রুটিটাকে আমি একটু হালকা হাতে বেলে নেব, বেশি চাপতে যাবেন না, জাস্ট হালকা হাতে বেলে নেব। আমার বেলাটা রেডি। এবার আমি এটাকে ফোল্ড করে নেব। আমি এক সাইডটা তুলে ধরেছি, এই সাইডটা সেম এই যে এইভাবে ধরে মুড়ে নেবেন, যেন ফাঁকা না থাকে। এই লাস্টের এই পোর্শনে মিডিলের একটু বেশি আসলে আপনারা এই সাইডগুলোয় একটু জল দিয়ে দেবেন, তাহলে কি হবে, এগুলো আর খুলে যাবে না। দেখুন, এবার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একটু জল দিয়ে দেবেন। একটা জল দিলেন, এটা বসে গেল। এই লেয়ারটা একটু জল দিয়ে দেবেন, লাস্ট লেয়ারটায়।
এবার আপনারা এই যে এইভাবে হালকা করে একটু রোল মতন করে নেবেন। এটাকে আমি একটু কেটে নেব, দুই সাইডের একটু কেটে আমি বাদ দিয়ে দেবো। আপনারা যেমন সাইজের খাবেন সেরকমই কেটে নেবেন। আমি এই সাইজটাই কেটে নিচ্ছি। দুই মাথায় এই যে অল্প অল্প কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, এই দেখুন, এই দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। এবার এটাকে আমি ধরবো, যে দিকটা আপনার প্যাচের লাস্ট দিকটা আছে ওটা নিয়ে সেমভাবে আমি সব গজাগুলো এইভাবে ভেজে নেব। গজাগুলো আমার ফুলে উঠেছে, এগুলোকে আমি উল্টে দেব। প্রত্যেকটা গজার মুখ দেখুন, লেয়ারগুলো কত খুলে গেছে দেখুন। আমি চিনি শিরাটা করে রেখেছিলাম, তার মধ্যে এটাকে একটু ডুবিয়ে নেব। আমাদের বাড়ি এইভাবেই খায়, এই হালকা একটু ডুবিয়ে নিল এইভাবে। এবার এটাকে এরকম ঝেড়ে তুলে নিলাম। আর আপনারা যদি চান এই গজাগুলো এইভাবে রাখবেন, রেখে তার উপর দিয়ে এইভাবে চিনির শিরাটা দিয়ে দেবেন। খাজা বা গজা আমার রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্টি লাগে, খুবই মুচমুচে হয়েছে। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি আমি। এই দেখুন, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন। এই দেখুন ভেতরটা খুবই জুসি। আর একবার আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন পুরো মচমচে, এই দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন, এই গজাটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় খেতে। আমার রান্নাটা দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।